ওসিটি রোগীদের ২ টা ট্রিটমেন্ট গ্যাপ আমি খুব কমনলি দেখি। ১ নাম্বার, তারা যে এসএসআরআই বা অ্যান্টিডিপ্রেসেন্ট পাচ্ছে, অনেকেই খুব লো ডোজ খাচ্ছে। হয়তো তার ডাক্তার তাকে লো ডোজ দিয়েছে কারণ রোগীর একটা রিকোয়েস্ট ছিল যে, "আমাকে অল্প ওষুধ দেন।" রোগীর রিকোয়েস্ট রাখতে গিয়ে এত লো ডোজ দেওয়া হয়েছে যে সেটা কাজ করছে না। ডিপ্রেশনে যে ডোজের এসএসআরআই প্রয়োজন, তার চাইতে বেশ হাই ডোজের এসএসআরআই ওসিডিতে প্রয়োজন হয়। এটা খুব তীব্র রোগ। এখানে কনজারভেটিভ ট্রিটমেন্ট সবসময় সম্ভব নয় এবং অবশ্যই এই ট্রিটমেন্ট মানে এই না যে ৫-৬ টা ওষুধ খেতে হবে। বাট এট লিস্ট একটা ওষুধের সঠিক ডোজ খুব প্রয়োজন, যেটা আমরা মাঝেই দেখি রোগী নিচ্ছেন না। 2nd, খুব ভালো একজন প্রফেশনাল, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এর সাথে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অনেক সময় নেওয়া হয় না। এট লিস্ট ৮ থেকে ১২ টা সেশন নিতে হবে। সিভিয়ার কেসে 16 to 20 সেশন নেওয়া লাগতে পারে। অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন বা বলেন, "এতদিন আমরা ট্রিটমেন্ট কমপ্লিট করতে পারবো কিনা?" কিন্তু আপনাদের মনে রাখতে হবে ওসিডি খুবই তীব্র একটা রোগ। এটা সহজ রোগ নয়। এখানে একটু এফোর্ট আমাদের দেওয়াই লাগবে। সো আপনি যদি একজন ওসিডি পেশেন্ট হন, আপনি একটু খেয়াল রাখেন যে আপনার এই ট্রিটমেন্টে ওষুধের ডোজ ঠিক আছে কিনা, অথবা আপনি খুব প্রশিক্ষণপ্রাপ্ত একজন সিবিটি থেরাপিস্ট এর কাছে এট লিস্ট 8 to 12 সেশন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়েছেন কিনা।